আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আমাদের সকলের প্রস্তুতি চলছে কুরবানি করার। আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমাদের অনেকেই ইতিমধ্যেই পশু ক্রয় করেছেন এবং অনেকে আগামী ২ দিনের মধ্যে বা ৩ দিনের মধ্যে পশু ক্রয় করবেন। এবং সকলেই একটা বিষয় ইমাম সাহেবদের মুখে শুনি বা মসজিদে শুনেছি যে কুরবানির পশুর রক্ত, পশুর গোশত কিংবা পশুর পশম কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। পৌঁছাবে শুধু আমাদের নেক নিয়ত এবং আমাদের ইখলাস আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে। বিশুদ্ধ নিয়তটাই পৌঁছাবে যে আমরা আসলে কিসের জন্য কুরবানি করছি, কার জন্য করছি। তো আমরা যারা কুরবানির প্রস্তুতি নিয়েছি এবং আমরা যারা নিব সবাইকেই, সকল মুসলিমকে আমরা আইফা কনসালটেন্সির পক্ষ থেকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের প্রোগ্রাম যথারীতি শুরু করছি। দেশ এবং দেশের বাহির থেকে যে বা যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন কিংবা পরবর্তীতে আমাদের এই প্রোগ্রামটি দেখবেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমাদের এই যথারীতি যে প্রোগ্রাম কুরবানি, অর্থনীতি ও শরিয়া বিষয়টি একটু বলা যায় যে অর্থনৈতিক কেন্দ্রিক বা অর্থনীতির শব্দটা আসলে কারো কারো হয়তো চিন্তা হতে পারে যে কুরবানির সাথে অর্থনীতির কি সম্পর্ক, বা আইএফএ কনসালটেন্সি লাইভে এই শব্দ কেন যুক্ত করা হয়েছে। আমরা আসলে সেদিকে যাব। তার আগে আমাদের আজকে যিনি সম্মানিত আলোচক মুফতি জুবাইর আব্দুল্লাহ হাফিজাকাল্লাহ শাহের কাছে আমরা চলে যাচ্ছি। শেখ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ শেখ, আমরা ভালো আছি। আমরা দর্শকদেরকে অনুরোধ জানাবো, যারা দেখছেন এবং শুনছেন আপনারা শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার জন্য অনুরোধ করবেন। আমরা আশা করছি গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় ইনশাল্লাহ আলোচনা হবে। তো আমাদের এই মুহূর্তে শাহের কাছে জানতে চাইবো যে আমরা আজকে যে বিষয়টা কোরবানি, অর্থনীতি ও শরিয়া, তো এই শব্দটা বা এই শিরোনামটা কেন নির্বাচন করলাম, এই বিষয়ে যদি আপনি শিরোনামের যথার্থতা নিয়ে আপনার শুভেচ্ছা বক্তব্য দিতেন। জাযাকুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আইএফএ কনসালটেন্সি কর্তৃক আয়োজিত কুরবানি, অর্থনীতি ও শরিয়া বিষয়ে আজকের এই ফেসবুক লাইভে দূর দূরান্ত থেকে যারা যুক্ত হয়েছেন কিংবা পরবর্তীতে রেকর্ডেড ভিডিওটি দেখবেন, সকলকে আইএফএ কনসালটেন্সির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। কুরবানি মৌলিকভাবে এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। হযরত আদম আলাইহিস এই কুরবানির প্রচলন, কুরবানির পালন শুরু হয়ে আসছে। তবে প্রত্যেক যুগে এই কুরবানি পালনের পন্থা এবং রীতি ভিন্ন ভিন্ন ছিল। আমরা যে কুরবানি পালন করি সেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। তো কুরবানির ক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে সবার আগে আমরা বলতে চাই সেটা হলো যে কুরবানি হলো ইসলামের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিধান। এটাকে শাআইরুল ইসলাম বলতে পারি। শাআইরুল ইসলাম বলা হয় ইসলামের এমন মৌলিক বিধান যেই মৌলিক বিধানগুলোর মাধ্যমে ইসলাম ধর্মের পরিচয় বহন করে। তো কুরবানির বিধানটাও এরকম যে এটা ইসলাম ধর্মের পরিচয় বহনকারী একটি বিধান। তো এটা মৌলিকভাবে ইবাদার বিষয়টি আমরা ফোকাস করব সব সময়। তবে এই ইবাদত পালনে আমরা দেখি যে অর্থের বিপুল পরিমাণে ট্রানজাকশন হয়। এই ইবাদার সাথে একটা অর্থের সম্পর্ক আছে। মূলত সেটার জন্য আমরা কুরবানি এবং অর্থনীতি, অর্থাৎ কুরবানির সাথে অর্থনীতির কিছু বিষয় সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি এই কুরবানি সংক্রান্ত শারিয়া বিধানগুলো কি কি আছে সেই বিষয়টাও আমরা আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জি, শুক্রিয়া মোহতারাম সাহেব। দর্শকদের অনুরোধ জানাবো, আপনারা যারা শুনছেন এবং দেখছেন আপনারা আমাদের এই প্রোগ্রামটি শেয়ার করতে ভুলবেন না, এবং কোরবানির সংক্রান্ত আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের কমেন্ট বক্সে রাখতে পারেন। আমরা আপনার প্রশ্নগুলো শাহের কাছে উত্থাপন করবো ইনশাল্লাহ। শাহেখ মুফতি জুবাইর আব্দুল্লাহ হাফিজাকাল্লাহ উনি উত্তর দিবেন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা জেনে থাকবেন মুফতি জুবাইর আব্দুল্লাহ হাফিজাকাল্লাহ তিনি জামিয়া ইসলামিয়া দারুল উলুম দিলরুদ মাদ্রাসা তিনি সম্মানিত ডেপুটি মুফতি এবং মুহাদ্দিস হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ইসলামী আর্থিক প্রতিষ্ঠান আইএফএ কনসালটেন্সি লিমিটেডের তিনি কনসালটেন্সি ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট এবং সিনিয়র ট্রেনার। তো মোহতারাম মুফতি জুবাইর আব্দুল্লাহ হাফিজাকাল্লাহ একই সাথে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান আউফিন সার্টিফাইড শরিয়া অ্যাডভাইজার অর অডিটর।
মোহতারামের কাছ থেকে আজকে আমরা জানতে চাইবো যে মোহতারাম, কোরবানির সাথে অর্থনৈতিক সম্পর্কটা কোন জায়গায়? এই প্রশ্নটা এজন্য আসে যে যখনই ইসলামের গুরুত্বপূর্ণ দুটি বিধান হজ এবং কোরবানি এই দুটির সময় ঘনিয়ে আসে, তখন এক শ্রেণীর লোক বলতে থাকে যে এই হজের জন্য এত টাকা ব্যয় না করে অথবা কোরবানির জন্য এই ধরনের পশু হত্যা না করে যদি এই টাকাগুলো দারিদ্রদের মাঝে বিলিয়ে দেওয়া হয়তো তাহলে দারিদ্র বিমোচন হয়তো, দেশের জন্য কল্যাণ হয়তো। এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন? এবং আমরা ইতিপূর্বে দেখেছি কেউ কেউ এই কথাও বলেছেন, আমাদের কোরবানির পক্ষে যে কথাটা বলতে চেয়েছেন যে কোরবানি উপলক্ষে দেশের রেমিটেন্স বৃদ্ধি পায়, প্রচুর প্রবাসীরা দেশের রেমিটেন্স পাঠায়, দেশের জন্য প্রবৃদ্ধি বয়ে আনে। এবং এছাড়াও কোরবানি উপলক্ষে বড় ধরনের একটা লেনদেন হয়, ব্যবসায়িক লেনদেন, যেটা দেশের প্রবৃদ্ধিতে জিডিপিতে বেশ ভালো ভূমিকা রাখে। তো দুটো বিষয়ে আলোচনা হয়, কথা হয়। আপনি আপনার জায়গা থেকে কোরবানিটাকে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে, একটা হচ্ছে ইবাদা আর একটা হচ্ছে দেশীয় কালচার, দেশীয় অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে কোরবানিকে আপনি কিভাবে দেখছেন? জি মহতারাম। জি, ধন্যবাদ। যে কোরবানি এটা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যেটি আমি আমার আলোচনার শুরুতেই বলেছি। সেটা আপন জায়গায় ঠিক আছে, তারপরও অনেক সংশয়বাদী বা তথাকথিত প্রগতিশীল তারা কোরবানি আসলেই এটার সাথে বিভিন্ন বিষয়কে যুক্ত করে বিভিন্ন ধরনের কথা বলতে চান এবং বলতে চান যে কোরবানি না করে সেই টাকা বন্যার্তদের মাঝে দান করা অথবা গরিবদেরকে চ্যারিটি করলেই তো ভালো হয়। আমরা যদি এটা অর্থনীতির দৃষ্টিকোণ থেকেও বিবেচনা করি, আমরা দেখতে পাবো যে এই কোরবানিকে কেন্দ্র করে যে বিপুল পরিমাণ অর্থনৈতিক ট্রানজাকশন হয়, সেটা এই দেশের এবং পুরো বিশ্বের অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক। আমরা আমাদের দেশের কথাই যদি বলি, যে এই কোরবানিকে কেন্দ্র করে প্রায় 50 থেকে 55,000 কোটি টাকার কেনা বেচা হয়। এবং এই কোরবানিকে কেন্দ্র করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় তারা যেই তথ্যটা প্রকাশ করেছে, আমি ওদিন দেখছিলাম যে প্রায় 1 লক্ষ পশু এই কোরবানি উপলক্ষে জবাই হয়। এটা হলো তাদের পরিসংখ্যান, কিন্তু বাস্তবে যদি আমরা দেখি এর পরিমাণ এর চেয়ে অনেক বেশি। এই কোরবানিকে কেন্দ্র করে আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন অ্যাগ্রো ফার্ম বা বিভিন্ন খামার তৈরি হয়েছে। আমরা একটা সময় দেখতাম যে কোরবানির গরুগুলোকে প্রতিবেশী দেশগুলো থেকে আমদানি করতে হতো। আলহামদুলিল্লাহ বিগত 4-5 বছর যাবত আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের গরুর মাধ্যমেই, এই বাংলাদেশে যে বিভিন্ন অ্যাগ্রো ফার্মে যে গরুগুলো আছে এগুলোর মাধ্যমেই এই আমাদের এই দেশে কোরবানির চাহিদা পূরণ হয়ে যাচ্ছে। তো সারা দেশে যে পরিমাণ খামারি রয়েছে এবং এই পশু পালনের সাথে যারা জড়িত আছে, আমরা যদি একটা হিসাব করি, তো আমরা বলতে পারি যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় 2 কোটি মানুষ এই এই কুরবানি রিলেটেড বা পশু প্রতিপালন, পশু বিক্রি বা পশুর খাবার এগুলোর সাথে জড়িত। আমরা কোরবানি পশুর দিকে যদি লক্ষ্য করি, এখানে শুধু পশুকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সাপোর্টিং বিভিন্ন বিষয় তৈরি হয়েছে, যেগুলোর সাথেও ফাইন্যান্সের বিভিন্ন বিষয় জড়িত। যেমন ধরুন, কোরবানির পশুকে কেন্দ্র করে হাট বসা হয়, তো সেই হাটগুলো ইজারা নেওয়া হয়, লিজ নেওয়া হয়, সরকার সেগুলো থেকে একটা বিপুল পরিমাণের রাজস্ব নেয়। তো এই হাটগুলো থেকেও সরকার বিপুল পরিমাণের রাজস্ব আহরণ করছে। এরপর আমরা দেখি যে এই গরুগুলো সাধারণত প্রান্তিক খামারি, অর্থাৎ বিভিন্ন গ্রামগঞ্জে যে ক্ষুদ্র পর্যায়ের খামারিরা আছেন তাদের লালন পালন করেন এবং সেটা পরবর্তীতে বিভিন্ন শহরগুলোতে আসে। তো এইগুলো আসে ট্রাকের মাধ্যমে অথবা পিকআপ ভ্যানের মাধ্যমে। তো এখানে এই ট্রাক বা পিকআপ ভ্যানও এই পশুগুলো বহন করার মাধ্যমে একটা অর্থনীতিতে অবদান রাখছে। তারপরে পশু যে খাদ্য, সেই খাদ্যগুলো ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটা অবদান রাখছে। পশু জবাই হয়, জবাইয়ের পরে আমরা জানি কুরবানির গোশতের একটা অংশ গরিব মিসকিনকে সাদাকা করে দেওয়া হয়। মুসলমানরা তাদের আত্মত্যাগ এবং ইসলামের শিক্ষাকে ধারণ করে এই কাজটা তারা করে থাকেন। তো আমরা দেখতে পাই যে একটা বিপুল পরিমাণ অংশ, গোশতের একটা অংশ গরিব মিসকিন অসহায় দরিদ্র তারা পেয়ে থাকে। এরপর কোরবানি পশুর যে চামড়া, সেই চামড়াটা বাহিরে রপ্তানি হয়, সেই চামড়া বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করা হয়, সংরক্ষণ করা হয়। আবার সেই চামড়া সংরক্ষণ করার জন্য লবণ লাগে। তো এখানে কয়েক টন বা কয়েক হাজার টন লবণের একটা ট্রানজেকশন হয়। মোট কথা এক কোরবানিকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে অর্থনীতিতে বিপুল পরিমাণে ট্রানজেকশন হয়ে থাকে। তো এই বিষয়টা এটাই প্রমাণ করে যে কোরবানির পুরো বিষয়টা ইতিবাচক। যদি কোরবানি না করে সেটাকে দান সাদকা করে দেওয়া হতো অথবা চ্যারিটি করা হতো, অর্থনীতিতে এত বিপুল পরিমাণ অবদান আমরা হয়তো অন্য কোনোভাবে দেখতে পেতাম না।
এজন্য কোরবানি প্রথমত এটা ইবাদত, একজন মুসলমান ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের বিধান ইবাদত পালন করবে, এই সেন্সে কোরবানি করবে, পাশাপাশি এই কোরবানি আদায়ের মাধ্যমে অর্থনীতিতেও একটা বিরাট অবদান বা ভূমিকা রাখবে। শুকরিয়া মোহতারাম। কুরবানির সংক্রান্ত বেশ কিছু মাসাইল আমরা জানবো। তার আগে আমরা কুরবানির তো একটা দিক আপনি বলেছেন, কুরবানি একটি আর্থিক বিষয়ের দিকগুলো তুলে ধরেছেন, পাশাপাশি কুরবানি একটি ইবাদতও বটে, এবং কুরবানির বিধান, শরীয়তে কুরবানির অবস্থান কি, এই বিষয়ে যদি আপনি আলোচনা করতেন। জি মোহতারাম। যে কোরবানি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক সামর্থ্যবান নরনারী বালেগ সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তির উপর আবশ্যক করেছেন, অর্থাৎ শরিয়া দৃষ্টিকোণ থেকে কোরবানি পালন করা ওয়াজিব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, অর্থাৎ যে কোরবানি করতে সামর্থ্য রাখে, সামর্থ্য থাকা সত্ত্বেও সে কোরবানি করলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন ঈদগাহে না আসে। তো এখান থেকে ওলামায়ে কেরাম বলে যে কোরবানি সামর্থ্য ব্যক্তিদের উপর আদায় করা ওয়াজিব। জি শুকরিয়া মোহতারাম। কোরবানির সংক্রান্ত কিছু মাসাইল আপনার কাছ থেকে জানতে চাইবো, যে বর্তমানে কোরবানির পশু ক্রয়ের বিভিন্ন পদ্ধতি আছে। অনেকে অনলাইনে পশু ক্রয় করেন, অনেকে ওয়েট মেশিনের মাধ্যমে মেপে কেজি হিসাবে কোরবানির পশু ক্রয় করেন, এবং এরকমও হয়। আরেকটা মাসালা যেটা আলোচনায় আসতে পারে সেটা হচ্ছে প্রবাসে থাকে এবং প্রবাস থেকে যার নামে কোরবানি দেওয়া হচ্ছে উনি প্রবাসে আছেন এবং কোরবানি দেওয়া হচ্ছে দেশে। তো সেক্ষেত্রে কোরবানিটা কোন সময় দেওয়া হবে? প্রবাসে যিনি আছেন যার নামে কোরবানি দেওয়া হবে উনি ঈদের সালাত আদায় করার পরে, নাকি দেশে যখন ঈদ সালাত আদায় করা হবে তখন কোরবানি দেওয়া হবে? এই মাসলাগুলো সংক্রান্ত এবং আরো যে মাসলাগুলো আছে, গুরুত্বপূর্ণ মাসলা সংক্রান্ত বিষয়ে আপনার সুস্পষ্ট আলোচনা যাচ্ছিল। জি মোহতারাম। জি ধন্যবাদ। প্রথমে আলোচনা করব যে লাইভ ওয়েটের ভিত্তিতে কোরবানির পশু কেনা যাবে কিনা। অর্থাৎ আমরা আমাদের সমাজে বর্তমানে দেখতে পাচ্ছি যে কোরবানির পশু কত জীবিত এবং সেই ওয়েট অনুযায়ী সেটা পরবর্তীতে বিক্রি করা হয়। তো বিক্রির প্রসেসটা হলো এরকম, বিভিন্ন খামারি তারা পূর্বে ডিক্লেয়ার করে থাকেন যে তারা লাইভ ওয়েটে তাদের পশু উদাহরণস্বরূপ 520 টাকা থেকে শুরু করে 570 বা 600 টাকা কেজি দরে বিক্রি করবে। তো প্রথমে যেটা হয় সেটা হলো বিক্রির একটা প্রমিস হয় বা একটা ওয়াদা হয় এবং কিছু টাকা বুকিং মানি হিসেবে দিতে হয়। ফাইনালি যেদিন গরুটা খামারি থেকে এই ক্রেতার বাড়িতে আসবে, সেদিন গরুটা চূড়ান্ত ওজন করা হয়। ওজন করার পর যতটুকু ওজন হয় সে অনুপাতে আগের পূর্ব নির্ধারিত মূল্যে বা ধার্যকৃত মূল্যে সেটা ক্রয় বিক্রয় সম্পন্ন করা হয়। তো এখানে কয়েকটা বিষয়। প্রথম বিষয় হলো যে কুরবানির গরু এভাবে লাইভ ওয়েটের ভিত্তিতে বিক্রি করার বিধান কি? তো এর সহজ বা এক কথায় উত্তর হলো যে এটা বৈধ, এতে অসুবিধা নেই। কারো কারো মনে কনফিউশন হতে পারে, কোনো প্রাচীন ফিকহের গ্রন্থে উল্লেখ রয়েছে যে জীবন্ত প্রাণী এটা ওয়েট বা ওজন করে বিক্রি করা বৈধ না, এরকম একটা বক্তব্য আমাদের সমাজে আছে এবং কোনো প্রাচীন ফিকহের কিতাবে সেটা পাওয়াও যায়। তো এটার সহজ উত্তর হলো মূলত প্রাচীন ফকিহগণ এটাকে নিষেধ করেছিলেন তাদের জামানার হিসাবে, অর্থাৎ তাদের জামানায় কোনো জীবন্ত প্রাণী এভাবে ওয়েট মেশিন বা এইভাবে স্কেলে যথাযথভাবে মেপে বিক্রি করা যাবে এই কল্পনা ছিল না। সেই সময় মেশিনগুলো এত উন্নত ছিল না। তো এখানে মূল কারণটা হলো যে এই জীবন্ত প্রাণীর ওজন কতটুকু হবে, তো এটা নিয়ে ক্রেতা এবং বিক্রেতার মাঝে এক ধরনের ভুল বোঝাবুঝি হবে এবং এটা ঝগড়া বিবাদের কারণ হবে। মূলত সেই কারণেই ফুকায়ে কেরাম সেটাকে নাজায়েজ বলেছেন। কিন্তু বর্তমানে আমরা যেভাবে মেপে বিক্রি করতে দেখি, তো সেটার মধ্যে সাধারণত অজ্ঞতা বা জাহালা বা আনসার্টেনটি বিষয়টা থাকে না। এবং দ্বিতীয় কথা হলো যে এটা আমাদের সমাজে প্রচলিত, সুবিদিত। এজন্য বর্তমান সময়ের স্কলারগণ, আমি যদি বলি যে বান্নুরি টাউন জামিয়া ইসলামিয়া বান্নুরি টাউনের ফতোয়া রয়েছে, ফতোয়া উসমানীতে রয়েছে, এছাড়াও আরব বিশ্বের অনেক ওলামায়ে কেরাম এইভাবে জীবন্ত প্রাণী ওজনের ভিত্তিতে বিক্রি করাকে বৈধ বলেছেন। তো এখন যে প্রশ্নটা আসবে সেটা হলো যে যখন খামারির কাছে থাকা অবস্থায় পশুটা একজন ক্রেতা দেখছেন, তো তার এই দেখার সময় কি ক্রয় বিক্রয় সম্পন্ন হয়ে যাবে?
তো এর উত্তর হলো যে না, যখন তিনি দেখছেন তিনি মূলত তখন গরুর সম্পর্কে একটা আইডিয়া নিচ্ছেন এবং ওই আইডিয়ার ভিত্তিতে তিনি গরুটাকে বুকিং করছেন। কিন্তু ফাইনালি যখন এটা ডেলিভারি দেওয়া হবে ক্রেতার কাছে এবং ক্রেতা যখন ফাইনালি এটার যে ওজন, সেই ওজনের ভিত্তিতে মূল্যটা পরিশোধ করবেন এবং গরুটা বুঝে পাবেন, তখনই মূলত অফার এবং অ্যাকসেপ্টেন্স এর মাধ্যমে ক্রয় বিক্রয় চুক্তি সম্পন্ন হবে। তো আশা করি এই বিষয়গুলোকে লক্ষ্য রাখা হলে শরিয়া দৃষ্টিকোণ থেকে এভাবে মানে খামারের কাছ থেকে গরু ক্রয় করা বা লাইফ ওয়েটের ভিত্তিতে গরু ক্রয় করতে শরিয়া দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা নেই। জি, শুকরিয়া মোহতারাম। আশা করছি আমাদের যারা দর্শকবৃন্দ আপনারা অন্যদেরকেও শেয়ার করবেন, যেন অন্যরাও এই প্রোগ্রামটি শুনে এবং আপনারাও গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। মোহতারামের কাছে জানতে চাইবো যে আমাদের যারা খাবার ব্যবসায়ী অনেকেই বিভিন্ন ধরনের কেমিক্যাল, বিভিন্ন ধরনের ঔষধ খেয়ে খাওয়ানোর মাধ্যমে গরুকে মোটাতাজা করে, বিভিন্ন ধরনের ইনজেকশন পোস্ট করে, এই ধরনের কাজ যারা করে এবং করার পরে যে ব্যবসাটা করে, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? এবং ইসলামের দৃষ্টিতে এই ধরনের ব্যবসায়ী যারা, এই ধরনের খামারি যারা, যারা বিভিন্ন ধরনের কেমিক্যাল, বিভিন্ন ধরনের রাসায়নিক জিনিস ব্যবহার করে গরুকে মোটাতাজা করার জন্য, এবং ঠিক আছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন মহতারাম? জি, ধন্যবাদ। দেখুন, কোরবানির গরু এটা প্রত্যেকেই চান যে তার গরুটা যেন অত্যন্ত সুন্দর হয়, নাদুস নুদুস হয়, এবং কোরবানি গরুর ক্ষেত্রে যে গুণাবলীগুলো থাকার ব্যাপারে হাদিসে স্পষ্ট উল্লেখ রয়েছে। যেমন সেই গরু চোখ, অর্থাৎ তার দৃষ্টিশক্তি সম্পূর্ণ হবে, চোখে কম দেখা বা দৃষ্টিশক্তির মাঝে কোনো ধরনের দোষ থাকা সেটা থাকা যাবে না। শিং একেবারে পরিপূর্ণ থাকতে হবে। সুতরাং কোনো পশুর যদি অর্ধেকের বেশি শিং ভাঙা থাকে অথবা গোড়া থেকে শিং ভাঙা থাকে, সেই পশু কোরবানি করা যাবে না। তদ্রূপ কান, এটাও পূর্ণ থাকতে হবে। অর্ধেকের বেশি যদি কান কাটা থাকে সেটা দিয়ে কোরবানি করা যায় না। লেজ পূর্ণ থাকতে হয়, সুতরাং কোনো লেজ যদি অর্ধেকের বেশি কাটা থাকে সেগুলো কোরবানি করা যায় না। মোট কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কোরবানি পশুগুলো যেন যাবতীয় দোষ ত্রুটি মুক্ত থাকে এবং এটা আল্লাহ তাআলার উদ্দেশ্যে কুরবানি পেশ করা হবে, নাজরানা হিসেবে পেশ করা হবে, এই জন্য এটা যেন স্বাভাবিক পশু থেকেও আরো কিছু বেশি গুণাবলী সম্পন্ন থাকে, এই বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এখন বর্তমানে যেটা আপনিও যেমনটা বলছিলেন যে গরুকে মোটা তাজা করার জন্য কৃত্রিমভাবে বিভিন্ন ইনজেকশন ব্যবহার করা অথবা এমন খাবার বা অ্যান্টিবায়োটিক এই গরুর শরীরে পুশ করা যেটা মানব দেহের জন্য ক্ষতিকর। তো এতে কোনো সন্দেহ নেই যে ইসলাম এগুলোকে কোনোভাবে অ্যালাউ করে না, বরং মানব দেহের জন্য ক্ষতিকর প্রত্যেক এমন বিষয়কে ইসলাম সম্পূর্ণভাবে নিষেধ করে। কেউ যদি এই কাজটা করেন তো নিঃসন্দেহে তিনি মুসলমানদের সাথে প্রতারণা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে মান গাশশানা ফালাইসা মিন্না, অর্থাৎ যে ধোঁকা দিবে, প্রতারণা করবে, সে আমাদের মুসলমানদের দলভুক্ত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা হুঁশিয়ারির সাথে বললে এইভাবে বলতে পারেন যে সে আমাদের মুসলমানদেরই দলভুক্ত না। এজন্য যারা এই কাজগুলো করে থাকেন, আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি কোরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী এগুলো ব্যবসার মাঝে বরকত মোচন করার অন্যতম কারণ। এগুলো করলে ব্যবসার মাঝে বারাকা থাকবে না, ব্যবসা বিভিন্ন ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। জি, শুকরিয়া মোহতারাম সাহেব। কুরবানির পশু জবাই করার পরে যে প্রশ্নটা আসে যে কুরবানির পশুর কোন কোন অঙ্গ খাওয়া যাবে, কোনটা খাওয়া যাবে না। আমরা তো স্বাভাবিকভাবে জানি যে কুরবানির পশুর গোশত খাওয়া যাবে, আর বিভিন্ন পরিচিত যেই অঙ্গগুলো আছে সেগুলোর ব্যাপারে জানি। বর্তমানে অনেকেই চামড়া খেতে চান বা চামড়া প্রসেসিং করার বিভিন্ন ভিডিও কন্টেন্ট আমরা দেখি। এইভাবে লেজ প্রসেসিং করার ভিডিও প্রসেসিং আমরা দেখি। মোহতারাম যদি বলতেন যে কোরবানির পশুর কোন কোন অঙ্গগুলো খাওয়া যাবে, কোনগুলো খাওয়া শরীরের দৃষ্টিতে বৈধ নয়। কারণ হচ্ছে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মের বিভিন্ন ভিডিওর কারণে আমাদের মাঝে একজন দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয় যে কোন অঙ্গ খাওয়া যাবে, কোনটা খাওয়া যাবে না। তো এই বিষয়টা যদি মোহতারাম আলোচনা নিয়ে আসতেন। জি, ধন্যবাদ। কুরবানি পশুর মূলত সবই খাওয়া যাবে, বাকি যেইগুলো খাওয়া যাবে না সেটা আমি বিশেষভাবে বলছি। যেমন অন্ডকোষ বা লজ্জাস্থান, কুরবানির পশুর যদি কোথাও এরকম টিউমার থাকে, সেটা খাওয়া যাবে না। তো এইগুলো মূলত এমন জিনিস যেগুলো একটা সুস্থ প্রকৃতি মানুষ অপছন্দ করে। এগুলো ছাড়া ধরুন গোশত, তারপরে চামড়াও খাওয়া যাবে।
যদিও চামড়া খাওয়ার এটা প্রচলন নেই, অনেক জায়গায় আছে যে মাথার চামড়াটা খায় তারা। তো সেটাকে যদি প্রসেস করে সে খেতে চায় খেতে পারবে, এদের শরিয়া দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা নেই। এই যে মোহতারাম, আপনি মনে হয় মিউট, শোনা যাচ্ছে না। জি, শুকরিয়া। বলছিলাম যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কোরবানির সংক্রান্ত আরো গুরুত্বপূর্ণ কিছু মাসালা বলতেন, যে যারা কোরবানি জবাই করার ক্ষেত্রে, যে কোরবানি কি হুজুর দিয়ে জবাই করা উত্তম হবে, নাকি যিনি কোরবানি দিচ্ছেন উনি কোরবানি জবাই করলে ভালো হবে। এমনি ভাবে কোরবানি আমাদের সমাজে বিত্তবান যারা তো নিজেরাই কোরবানি দিয়ে থাকে এককভাবে, কিন্তু বিশেষভাবে যেটা হয় যে অধিকাংশ ক্ষেত্রে কোরবানি শরীকে দেওয়া হয়। তো শরীকে দেওয়ার ক্ষেত্রে সারিয়ার নিয়ম নীতিগুলো কি কি? অনেক সময় এটাও হয় যে ৬ জনে ৬ ভাগ দিচ্ছে আর আরেক ভাগ সবাই মিলে টাকা দিচ্ছে এবং একজনের নামে দিচ্ছে। এভাবে এক ভাগের মধ্যে তার জিয়ার সুযোগ আছে কিনা? ওই এক ভাগ নবীজির নামে হোক, ওই এক ভাগ বাবা-মার নামে হোক, এভাবে তার জিয়ার মাধ্যমে এটা সুযোগ আছে কিনা? এছাড়াও কোরবানির নেশাব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে কোরবানির নেশাব কতটুকু পরিমাণ সম্পদ হলে, আমরা অনেকেই এই বিষয়টা আসলে আমাদেরকে অনেকের কাছে ক্লিয়ার না যে কোরবানির নেশাব কতটুকু। জাকাতের নেশাবের সাথে আমরা আসলে অনেক ক্ষেত্রে কোরবানির নেশাবকে তালগোল পাকিয়ে ফেলি, বর্ধনশীল হওয়া না হওয়ার ক্ষেত্রে, নামি না হওয়ার ক্ষেত্রে। তো আশা করছি এই কোরবানির নেশাব কি এবং কতটুকু এর একটা স্পষ্ট ধারণা আমরা পাবো ইনশাল্লাহ। এছাড়াও শরীকে কোরবানির বিষয়ে আমরা ধারণা পাবো, জবাই করার ক্ষেত্রে জবাই করার নিয়মাবলীর বিষয়গুলো ইনশাল্লাহ আমরা আপনার কাছে ধারণা পাবো বলে আশা করছি। জি মোহতারাম। জি, অনেকগুলো বিষয়ের অবতারণা করলেন, আমি একটা একটা করে আসছি। কোরবানির পশু জবাইয়ের নিয়ম কি? তো কোরবানির পশু মূলত যিনি, যার পক্ষ থেকে কোরবানি দেওয়া হচ্ছে, তার নিজের জবাই করা এটাই উত্তম। তবে তিনি যেন জবাই করতে জানেন, জবাই করতে পারেন এমনটা হতে হবে। তিনি যদি নিজে জবাই করতে না পারেন, জবাই করার ব্যাপারে কনফিডেন্স না থাকে, তাহলে তো বিষয়টা জটিল হয়ে যাবে। জবাইয়ের ক্ষেত্রে যে বিষয়টা লক্ষণীয় সেটা হলো, আমরা জানি যে পশুর ৪টা রগ থাকে। একটা হলো খাদ্যনালী, আরেকটা হলো শ্বাসনালী, আর ২টা হলো রক্তনালী। তো এই ৪ রগের মধ্যে কমপক্ষে ৩টি রগ কাটতে হবে। ৩ রগের কম যদি কাটা হয় সাধারণত, তাহলে জবাই হবে না। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে জবাইয়ের কাজে যারা জড়িত থাকবেন সকলকেই দোয়া পড়তে হবে। কুরবানি পশু জবাইয়ের আগে যে দোয়াটা, সেই দোয়াটা একটু লম্বা দোয়া। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই দোয়াটা পরে জবাই করতে পারেন। তবে কেউ যদি এত লম্বা দোয়া পড়তে নাও পারেন বা তার জানা নাও থাকে, বিসমিল্লাহি আল্লাহু আকবার এতটুকু বলে জবাই করলেই হয়ে যাবে। তো জবাই করার ক্ষেত্রে পশু যেভাবে শোয়াবে সেটার পদ্ধতিটা হলো এরকম: পশুর মাথা থাকবে দক্ষিণ দিকে, লেজ থাকবে উত্তর দিকে, পা গুলো থাকবে পশ্চিম দিকে। যিনি জবাইকারী তিনি পশ্চিম দিকে ফিরে জবাই করবেন এবং বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করবেন। তো জবাইয়ের কাজে যারা শরীক থাকবে প্রত্যেককে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। অনেক সময় আমরা দেখি যে যিনি জবাই করছেন তিনি অল্প কিছু কাটার পরে কসাইরা এসে বলে যে হুজুর যান, বাকিটা আমরা কেটে দিচ্ছি। তো তারা যদি জবাইয়ের কাজে অংশগ্রহণ করেন কিন্তু বিসমিল্লাহ যদি না বলেন, তাহলে সেই ক্ষেত্রে পশুটা হালাল হবে না। এজন্য জবাইয়ের কাজে যারাই শরীক থাকবেন প্রত্যেকেই বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বলতেই হবে। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে জবাই করার পর পরেই পশুর পা গুলো বা খুরগুলো বা রগগুলো কেটে দেওয়া হয়, যাতে করে তাড়াতাড়ি তার দমটা বের হয়ে যায়। এটা করা যাবে না, বরং যদি এটা এমনটা করা হয় তাহলে এটা পশুর অত্যাধিক কষ্ট হয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা ফি কুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর ক্ষেত্রে ইহসানকে ফরজ করেছেন। তো যখন জবাই করা হবে তখনও ইহসানের বিষয়টা, ইহসান বলা হয় যে কোনো জিনিসকে সুষ্ঠুভাবে আদায় করা এবং যেই কাজটা সে সম্পাদন করতে চাচ্ছে সেই যার ক্ষেত্রে করা হচ্ছে তার জন্য কোনো কষ্ট না হয়, সেই বিষয়টি লক্ষ্য রাখতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন। এজন্য এই বিষয়গুলোকে লক্ষ্য রেখে জবাই করতে হবে এবং বিশেষভাবে এক প্রাণীর সামনে আরেক প্রাণীকে জবাই না করা। কারণ যেই প্রাণীটাকে জবাই করা হয়নি সে যখন তাকিয়ে তাকিয়ে দেখছে, তখন এটা তার জন্য একটা কষ্টের কারণ। এজন্য যেই প্রাণীকে জবাই করা হবে সেটাকে আড়ালে জবাই করা, অন্য প্রাণীর সামনে না করা। তো জবাই সংক্রান্ত এই কয়েকটা বিষয় আমরা খেয়াল রাখতে পারি।
এরপর আপনি আরেকটি বিষয়ে প্রশ্ন করেছেন, শরিকি কুরবানি। শরিকি কুরবানি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের সমাজে অধিকাংশ মানুষই এই শরিকি কুরবানি দেন, বড় পশুতে শরিক হন। সাধারণত গরু, মহিষ, এই এই জাতীয় যে পশুগুলো আছে, বলদ, তো এই পশুগুলোতে সর্বোচ্চ 7 জন শরিক হওয়া যায়। উটেও 7 জন শরিক হওয়া যায় সর্বোচ্চ। তো শরিকি কুরবানির ক্ষেত্রে করণীয় কি? আমি কয়েকটা করণীয় বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম করণীয় হলো যে শরিক হিসাবে আমি কাদেরকে নির্বাচন করছি, গরু কেনার আগে সেটা নির্ধারণ করে নেওয়া। আমাদের সমাজে একটা ভুল প্রচলন বা অনেকের ক্ষেত্রে এমনটা দেখা যায় যে হয়তোবা তিনি একা কোরবানি দিতে চেয়েছেন, গরু কিনে নিয়ে আসলেন, এরপরে অন্য কাউকে শরিক করছেন। তো এই ক্ষেত্রে ব্যক্তির উপর যদি আগে থেকে কোরবানি ওয়াজিব হয়, তাহলে তার জন্য এই কাজটা করা অনুত্তম। আর যদি তার উপর কোরবানি ওয়াজিব না থেকে থাকে, বরং তিনি এমন ব্যক্তি যার উপর কোরবানি ওয়াজিব না, তো তিনি কোরবানির নিয়তে পশু কেনার দ্বারাই সেটা কোরবানির জন্য নির্দিষ্ট হয়ে গিয়েছে, পরবর্তীতে সেই পশুতে তো শরিক নেওয়ার সুযোগই নেই। এজন্য যে বিষয়টি করণীয় আমরা বারবার বলার চেষ্টা করছি, সেটা হলো কাদেরকে নিয়ে বা কাদেরকে শরিক রেখে কোরবানি পশুতে অংশগ্রহণ করবে সেই বিষয়টা আগে থেকে নির্ধারণ করে নেওয়া। তো শরিক হিসাবে যাদেরকে সে রাখবে তাদের ক্ষেত্রে যে বিষয়টা লক্ষণীয়, প্রথম লক্ষণীয় হলো প্রত্যেকের নিয়ত যেন একমাত্র আল্লাহ তাআলাকে খালেস, আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি খুশি করার উদ্দেশ্যে কুরবানি করা হয়, এই বিষয়টা খেয়াল রাখা। দেখুন, কুরবানি এটা ইবাদত, সুতরাং এটার মধ্যে যদি জাগতিক অন্য কোনো নিয়ত থাকে, অন্য কোনো স্বার্থ থাকে, তাহলে সেটা ইবাদার ক্ষেত্রে প্রতিবন্ধক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, অর্থাৎ একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদতের কথা, ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন। তো সুতরাং কুরবানি এটা একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যেই দিতে হবে। কারণ কুরবানির রক্ত, মাংস, এই কোনো কিছুই, হাড্ডি, কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না, আল্লাহ তাআলার কাছে খালিস নিয়তটাই পৌঁছায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। সুতরাং আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যেই কুরবানি করা হচ্ছে। প্রত্যেক শরীকের মনে এটাই যেন জাগরুক থাকে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো শরিক হিসাবে যাদেরকে নিবে তাদের প্রত্যেকের ইনকাম যেন হালাল হয়। দেখুন, কোরবানি এটা আল্লাহ তাআলার উদ্দেশ্যে করা হচ্ছে, সুতরাং কোন শরিকের ইনকাম যদি হারাম হয়, তো বাকিদের কোরবানি তো কবুল হবে না, ওই ব্যক্তির কোরবানিও কবুল হবে না, বাকিদের কোরবানিও কবুল হবে না। এজন্য আমি যাদেরকে শরিক হিসাবে নিচ্ছি তাদের প্রত্যেকের ইনকাম যেন হালাল, এই বিষয়টি নিশ্চিত হওয়ার পরেই আমি শরিক হিসাবে তাকে নিয়ে থাকি। কখন এরকম হতে পারে, কোনো বন্ধু বা কোনো এরকম পরিচিত ব্যক্তি সে শরিক হিসাবে থাকতে চাচ্ছে কিন্তু তাকে কোনোভাবে না করা যাচ্ছে না, অথচ আমি জানি যে তার ইনকাম হারাম বা তার ইনকামের একটা উল্লেখযোগ্য অংশ বা বেশি অংশই হারাম। অথবা ধরুন, যে ব্যক্তি শরিক হবে তিনি জানেন যে তার হালাল ইনকাম নেই, তার ইনকাম হারাম। তো এই ক্ষেত্রে শরিক করার পদ্ধতি কি? ওলামায়ে কেরাম একটা পদ্ধতি এভাবে বলেছেন, এই ক্ষেত্রে ওই ব্যক্তি ঋণ গ্রহণ করে ঋণের টাকা দিয়ে কুরবানিতে শরিক হবে। তাহলে তিনি যে টাকা দিয়ে শরিক হলেন ওই টাকাটা ঋণের টাকা, ওইটা সরাসরি কোনো হারাম টাকা না। আশা করা যায় এর মাধ্যমে আল্লাহ তাআলা তার কুরবানিকে কবুল করবেন। তবে এটা মনে রাখতে হবে, ঋণ করতে গিয়ে যেন কোনো সুদি ঋণ করা না হয়। অনেক সময় আমরা গ্রামগঞ্জে এটা দেখে থাকি যে কুরবানি দিতে হবে, কুরবানি না দিলে সামাজিকভাবে একটা মানে নিজেকে ছোট মনে করা হচ্ছে, বা কুরবানি না দিলে বিষয়টা কেমন দেখা যায়। তো এজন্য অনেকে সুদ ভিত্তিক লোন নিয়ে, সুদি টাকা নিয়ে কুরবানি করে থাকে। তো এইভাবে যদি কোরবানি করা হয় তো সুদি চুক্তির গুনাহ এটা তো অবশ্যই হবে। এখান থেকে অবশ্যই আমাদেরকে সরে আসতে হবে। আল্লাহ তাআলা হেফাজত করুন। শুকরিয়া মোহতারাম। বেশ কয়েকটা বিষয় অবতারণা করেছিলাম। আলহামদুলিল্লাহ, আপনি চমৎকারভাবে জবাইয়ের বিষয়টা বলেছেন, কোরবানির নেসাব নিয়েও বলেছেন, কোরবানির সঠিকভাবে দেওয়ার বিষয়টাও তুলে ধরেছেন। কোরবানির পাশাপাশি আমরা যে বিষয়গুলো জানতে চাইবো যে দেখা যায় যে কোরবানির দিনে যে শ্রমিকদেরকে নেওয়া হয়, অথবা এরকমও হয় যে কোরবানির পশু ক্রয় করার পর 2-3 দিন যাদের কাছে রাখা হয়, যারা লালন পালন করে বা দেখাশোনা করে, এরা যখন কোরবানির কাজ করে এদেরকে কোরবানির গোশত দেওয়া হয় বা বিভিন্ন পারিশ্রমিক দেওয়া হয়। তো এই কোরবানির যারা লালন পালন করে কাজ করে এদেরকে পারিশ্রমিক দেওয়ার ব্যাপারে 2 ধরনের প্রচলন হয়। একটা হচ্ছে ভিন্নভাবে দেওয়া, আর হচ্ছে গোশতের মাধ্যমে দেওয়া। এই বিষয়টা আশা করি ক্লিয়ার করবেন ইনশাআল্লাহ। বিভিন্ন জায়গায় সামাজিক বন্টন হয় গোশতের, মানে যে যে কুরবানি করুক একসাথে করে এরপর সামাজিক বন্টন হয়। কুরবানির সামাজিক বন্টন নিয়েও আশা করি
আপনি আলোচনা করবেন। যারা শরীকে কুরবানি দেয় তারা অনেক সময় দেখা যায় যে আন্দাজ করে মেপে আন্দাজ করে করে ভাগ করে। এই আন্দাজ করে ভাগ করাটা আসলে কতটুকু যুক্তিযুক্ত? যদি এই বিষয়গুলো বলতেন। জি, শুকরিয়া। জি, কয়েকটা প্রশ্ন করেছেন। আপনি নেসাব নিয়ে প্রশ্ন করেছিলেন, আমি নেসাবের উত্তরটা দিচ্ছি। কোরবানি কার উপর ওয়াজিব? সবার উপরে কি ওয়াজিব? না, সবার উপর ওয়াজিব না। একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হলেই তার উপর কোরবানি ওয়াজিব। তো নির্দিষ্ট সম্পদটা যদি আমরা খুব সহজে নেসাবটাকে বোঝানোর চেষ্টা করি, আমরা এইভাবে বলতে পারি, কারো কাছে যদি শুধু স্বর্ণ থাকে, অন্য কোনো সম্পদই না থাকে, অর্থাৎ তার কাছে টাকা নেই, রূপা নেই, ব্যবসায়িক পণ্য নেই, প্রয়োজনের অতিরিক্ত কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি নেই, শুধু স্বর্ণ আছে, তো তার ক্ষেত্রে ৭.৫ ভরি স্বর্ণ। আর বলা বাহুল্য যে এরকম মানুষ পাওয়া খুবই কঠিন যার কাছে শুধুই স্বর্ণ আছে, অন্য কোনো সম্পদ নেই। বরং আমরা যেটা দেখি যে মানুষের কাছে মিক্সড সম্পদ থাকে, স্বর্ণের সাথে কিছু রূপা, অথবা স্বর্ণের সাথে টাকা, অথবা স্বর্ণ নেই, রূপা আছে, টাকা আছে, অথবা ধরুন রূপা নেই, টাকা আছে, ব্যবসায়িক সম্পদ আছে, অথবা ধরুন ব্যবসায়িক সম্পদ নেই, টাকা আছে, প্রয়োজনের অতিরিক্ত স্থাবর বা অস্থাবর সম্পত্তি আছে। এই যে এতক্ষণ যেগুলো বললাম সেটা হলো এই এই সকল ক্ষেত্রে, অর্থাৎ কারো কাছে যদি শুধু স্বর্ণ না থাকে, অন্য সম্পদগুলো থাকে, সেই সম্পদগুলোর ক্ষেত্রে আমাকে 52.5 তোলা রূপার সমপরিমাণ মূল্য হিসাব করে নেসাবের হিসাব করতে হবে। তো 52.5 তোলা রূপার বর্তমান তাঁতিবাজারের রেট অনুযায়ী আপনার দাম আসে 76,000 টাকা থেকে 78,000 টাকার মতো। তো অনেকে এটাকে রাউন্ড ফিগার করে 80,000 টাকা বলছেন। তাহলে এটাকে আমরা খুব সহজেই ভাবে বলতে পারি যে কোরবানি তো 3 দিন দেওয়া যায়, 10, 11, 12 জিলহজ। তো 10, 11, 12 জিলহজ এই কোরবানির 3 দিন কারো কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে, অর্থাৎ বর্তমান বাজার মূল্য হিসাবে 80,000 টাকা কারো কাছে থাকে, এবং সেটা তার প্রয়োজনের অতিরিক্ত হয়, এবং সেটা তার ঋণের অতিরিক্ত হয়। ঋণ বলতে হলে এমন ঋণ যেটা দীর্ঘমেয়াদী না, তাৎক্ষণিক পরিশোধযোগ্য, এই ঋণের অতিরিক্ত হয়, তাহলে তার উপরও কোরবানি ওয়াজিব। তো এই কোরবানি তাকে পালন করতে হবে। অনেক সময় এরকম হতে পারে যে কারো কাছে কোরবানির প্রথম দিন অর্থাৎ 10 তারিখে নেশাব পরিমাণ সম্পদ নেই, কিন্তু 11 তারিখ বা 12 তারিখে নেশাব পরিমাণ সম্পদ এসেছে। এটা হতে পারে, যেমন আমরা দেখি কোরবানির পরে বিবাহের একটা প্রচলন আমরা দেখতে পাই, যে বিবাহ হয় কোরবানি ঈদের পরের দিন বা দ্বিতীয় দিন। তো সেই ক্ষেত্রে যখন বিবাহ হয়, তো সেই নারী অলংকার পেয়ে থাকেন, কিছু টাকা পয়সা পেয়ে থাকেন, তখন তিনি কিন্তু এই নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যাচ্ছেন। যখন মালিক হয়ে যাচ্ছেন তখন তার উপর কোরবানি ওয়াজিব। এই বিষয়টা আমাদের সমাজে ওইভাবে খেয়াল করা হয় না, অথচ এটা খেয়াল করা কাম্য। আচ্ছা, তো কোরবানির নেশাবের বিষয়ে এই বিষয়টা আমরা মোটা দাগে আলোচনা করলাম। আপনি পারিশ্রমিকের বিষয়টা বলছেন যে কোরবানির যারা কসাই তাদেরকে পারিশ্রমিক দেওয়ার পদ্ধতি কি, এবং গোশত দিয়ে বা চামড়া দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে কিনা। দেখুন, কোরবানির কোনো অংশ বিনিময়যোগ্য না। কোরবানি পশু জবাই করার পর কোরবানির গোশত 3 ভাগে ভাগ করা মুস্তাহাব। 1 ভাগ ব্যক্তি নিজে খাবে, আরেক ভাগ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে দিবে, আরেক ভাগ সে গরিব মিসকিনকে দান করবে। তো কোরবানি গোশতগুলো এভাবেই বন্টন করবে, কিন্তু পারিশ্রমিক হিসাবে বা কোনো বিনিময় হিসাবে দেওয়ার সুযোগ নেই। যদি কসাইকে বিনিময় হিসাবে কোরবানির গোশত দেওয়া হয় তাহলে এটা কোনো সুযোগ নেই। হ্যাঁ, কসাইয়ের যে নির্ধারিত পারিশ্রমিক, সেই পারিশ্রমিক দেওয়ার পরে তাকে হাদিয়া হিসাবে, উপঢৌকন হিসাবে গোশত দেওয়া যেতে পারে। কিন্তু আমাদের সমাজে অনেক সময় এরকম হয় যে কসাইকে পারিশ্রমিক অল্প নির্ধারণ করা হয়। যেমন বলা হয় যে তোমাকে আমি পারিশ্রমিক হিসাবে 2,000 টাকা দিব, বাকি তোমাকে আমি 8 কেজি বা 10 কেজি গোশত দিব। কসাইও চিন্তা করে যে 8 কেজি বা 10 কেজি গোশত, এটার দাম তো 8,000 টাকা বা 7,000 টাকা। তো সুতরাং আমাকে 2,000 টাকা পারিশ্রমিক দিলে অসুবিধা নেই, আমাকে তো গোশত দিয়ে পুষিয়ে দিচ্ছে। তো এটা যদি এভাবে শর্তের মধ্যেই থাকে তাহলে আসলে গোশত এটা পরবর্তীতে দিলেও এটা পারিশ্রমিক হিসেবে দেওয়া। এজন্য কসাইকে গোশত দেওয়া হবে কি হবে না এই বিষয়টা কসাইকে নিয়োগের সময়, কসাইকে নেওয়ার সময় কোনো আলোচনাই হবে না। কসাইকে কত টাকা তার পারিশ্রমিক সেটা বলেই তাকে নিবে। হ্যাঁ, এরপরে তার কাজ শেষ হওয়ার পরে তাকে হাদিয়া হিসেবে গোশত দেওয়া যেতে পারে, এতে কোনো অসুবিধা নেই। আরেকটা বিষয় আপনি বলেছিলেন যে আমাদের সমাজে একটা দেখতে পাই যে কোরবানির গোশত সামাজিক বন্টন, অর্থাৎ কোরবানি দেওয়ার পরে যিনি কোরবানি দেতা তার গোশতের একটা ভাগ তিনি সমাজকে দিয়ে দেন, এবং ওই এলাকার যত কোরবানি হয় প্রত্যেকে একটা ভাগ সমাজকে দিয়ে দেন। সমাজের লোকেরা আবার এই গোশতগুলোকে
ওই সমাজের যারা কোরবানি দিয়েছেন তাদেরকে দেন, অথবা কোথাও এরকম আছে যারা কোরবানি দিয়েছেন অথবা দেন নাই, প্রত্যেককেই দেন। তো এইভাবে সামাজিক বন্টনের সারিয়া ভিত্তি কি? তো এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে। দেখুন, কুরবানির গোশত বন্টন করা এটা একটা মুস্তাহাব বিষয়। এখন এটা যদি কোনো সমাজে প্রতিষ্ঠা করা হয় এবং এটাকে সমাজের মধ্যে কোরবানির গোশতের একটা অংশ সমাজে দেওয়াকে বাধ্যতামূলক করা হয়, তাহলে যে বিষয়টা শরিয়া মুস্তাহাব রেখেছেন, অর্থাৎ যেটা বাধ্যতামূলক রাখিনি, সেটাকে যদি আমি সামাজিক বিধানের মাধ্যমে বা সামাজিক বিষয় বলে সেটাকে বাধ্য করে দিই, তাহলে এটা শরিয়ার উপর বাড়াবাড়ি হয়ে যাবে, এটা কোনোভাবেই বৈধ হবে না। আর তাছাড়াও আমরা দেখতে পাই যে এই কুরবানি যে সামাজিক বন্টন গুলো, এখানে সব গোশত সমান না। ধরুন এখানে কেউ মান্যতের কুরবানি দিতে পারে, তো মান্যতের কুরবানির ক্ষেত্রে বিধান হলো যে পুরো গোশতটাই সাদাকা করে দিতে হয়। সেই গোশতটা যিনি কুরবানি দাতা তিনি ভোগ করতে পারেন না। অথচ যদি ওই মান্যতের কুরবানির একটা ভাগ ওই সমাজে বন্টন করে দেওয়া হয়, তাহলে সেটা কিন্তু ঘুরে ফিরে আবার এই কুরবানি দাতা অথবা দরিদ্র না, সচ্ছল ব্যক্তি, ধনী ব্যক্তি তার ভাগে চলে যাচ্ছে। তাহলে যেটা তার জন্য খাওয়া হালাল নয় সেটা তাকে নিতে হচ্ছে। এটা একটা শরিয়া সমস্যা। তো এই জাতীয় একাধিক শরিয়া সমস্যা থাকার কারণে এভাবে কোরবানির গোশত যে সামাজিক বন্টন, এটা শরিয়ার আলোকে বৈধ না। যে সকল সমাজে এই বিষয়টা আছে, আমি অনুরোধ জানাবো সমাজের যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন তারা অনতি বিলম্বে এই বিষয়টা বন্ধ করার উদ্যোগ নেবেন। জি, শুকরিয়া মোহতারাম। আশা করি যারা শুনছেন বিষয়টি গুরুত্ব অনুধাবন করতে পেরেছেন। যেই বিষয়টি আপনার কাছে তুলে ধরতে চাচ্ছি সেটা হলো, অনেকেই আছেন যারা আকিকায় একটি ভিন্ন বিধান, আকিকার বাচ্চা সন্তান জন্ম হইলে, ছেলে সন্তান হইলে ২টি খাসি আকিকা করতে হয়, আর মেয়ে হইলে একটি। তো অনেকেই এই কাজটা করেন যে আকিকাকে বিলম্ব করে পরবর্তীতে কোরবানির সাথে মিলিয়ে করতে চান, এবং এই বিষয় নিয়ে ব্যাপক মতভেদ আনন্দের মধ্যে রয়েছে, যেটা আমরা দেখে থাকি, মানে সোশ্যাল প্ল্যাটফর্মে উল্লেখ করে থাকেন। এক্ষেত্রে আপনার কাছ থেকে আমরা শরিয়ার আলোকে যে কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা, এক্ষেত্রে ছেলেদের জন্য দিলে কয় নাম দিতে হবে, মেয়েদের জন্য দিলে কিভাবে দিতে হবে, এবং আকিকার ক্ষেত্রে আসলে মৌলিক সুন্নাহটা কি, এটাকে বিলম্ব করলে ভালো নাকি নির্ধারিত সময় দেওয়াটাই উত্তম, এই বিষয়টা আপনার কাছ থেকে শুনতে চাই। জি মুহতারাম। জি, ধন্যবাদ। প্রথমত, আকিকার সম্পর্ক হলো সন্তান জন্মগ্রহণের ৭ম দিনের সাথে। সন্তান জন্মগ্রহণের পর ৭ম দিনে আকিকা করা মুস্তাহাব। এ সম্পর্কে অসংখ্য হাদিস রয়েছে। ৭ম দিনে না পারলে ১৪তম দিন, ১৪তম দিনে না পারলেও ২১তম দিন। এভাবে এই সপ্তম বা ৭ দিন পর পরে বিষয়টা লক্ষ্য রাখা এটা উচিত। অর্থাৎ যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে ৭ দিনই দেওয়াটা মুস্তাহাব, এরপরে দেওয়া জায়েজ বা দেওয়ার সুযোগ আছে। এবং আকিকা কোনো একটা পশুতে শরিক না হয়ে আলাদা পশুতে দেওয়া উত্তম, এটাও ওলামায়ে কেরামের মতামত। এখন প্রশ্ন হলো যে কুরবানির পশুতে আকিকায় শরিক হওয়া যাবে কিনা। তো এর উত্তর হলো যে কুরবানির পশুতে আকিকায় শরিক হওয়ার সুযোগ আছে। কেউ যদি শরিক হতে চায় পারবেন, তবে আকিকা সম্পর্ক যেহেতু ৭ম দিনের সাথে ৭ম দিনই সেটা আকিকা করে দেওয়া মুস্তাহাব। অনেকে বলতে চান যে কুরবানির পশুতে আকিকার নিয়তে শরিক হওয়াটা বৈধ না। তো যারা এটা বলতে চান আসলে তাদের এই কথাটা দলিল নির্ভর না, বরং কোরআন এবং হাদিসের কোথাও কুরবানির পশুতে আকিকার নিয়তে শরিক হওয়া যাবে না এ মর্মে কোথাও নিষেধাজ্ঞা নেই বা এ মর্মে কোথাও বলা হয়নি। বরং আমরা দেখি এর উল্টোটা, তাবেঈ তাদের অনেক ফতোয়াতে আমরা এই বিষয়টা লক্ষ্য করেছি যে তারা একাধিক ইবাদতের নিয়তে কুরবানির পশুতে শরিক হওয়ার অনুমতি দিয়েছেন। যেমন তাবেঈ হযরত আতা ইবনে আবি রাবাহ রাহিমাহুল্লাহ তাআলা, ওনার ফতোয়া রয়েছে যে কুরবানির পশুতে তামাত্তু হজ আদায়কারী, অর্থাৎ আমরা জানি যে যিনি তামাত্তু হজ করেন তাকে কুরবানি করতে হয় এবং এই কুরবানি করাটা ওয়াজিব। অনুরূপভাবে দামে জিনায়াত, অর্থাৎ কেউ যদি হজ করতে গিয়ে কোনো এমন অপরাধ করেন, যে অপরাধ বা এমন কোনো ত্রুটি করেন যেটার কারণে তার উপর একটা কুরবানি করা ওয়াজিব, সেটার নাম হলো দামে জিনায়াত। তো আতা ইবনে আবি রাবাহ রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে কুরবানির পশুতে তামাত্তু হজ আদায়কারী, তদ্রূপ কোনো ব্যক্তি যার হজের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে গিয়েছে এই জন্য তার উপর জিনায়াত ওয়াজিব, তো সেই ব্যক্তিও শরীক হতে পারবে। তো এখান থেকে বোঝা যায় যে একাধিক ইবাদতের নিয়তে কুরবানির পশুতে শরীক হওয়া বৈধ। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে আকিকা এটা একটা ভিন্ন ইবাদত, কুরবানি করা সেটাও ইবাদত।
সুতরাং কুরবানির পশুতে আকিকার নিয়তে কেউ যদি শরীক হয় তো সেটাও বৈধ হবে ইনশাআল্লাহ তাআলা। জি শুকরিয়া মোহতারাম, আমরা আমাদের লাইভ প্রোগ্রামের শেষ দিকে আছে, আমরা শেষ করে দিব। পাশাপাশি আমরা বেশ কিছু বিষয় আরো জানবো ইনশাআল্লাহ। আমাদের অনেক দর্শকই পরে আমাদের ভিডিওগুলো শুনে থাকেন, দেখে থাকেন গুরুত্বপূর্ণ আলোচনাগুলো। তো মোহতারামের কাছে যে প্রশ্নটি, জিলহজের 10 তারিখ থেকে 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত কুরবানি করা যায়, সেক্ষেত্রে উত্তম কোন দিন কুরবানি করা, এবং মোহতারাম এই বিষয়টা আলোচনা করবেন যে প্রথম দিন কখন কুরবানি করবে, শহরে ঈদের সালাত আদায়ের পরে নাকি নিজের গ্রামে আদায়ের পরে নাকি ফজরের পরপরই, ইত্যাদি বিষয়। এবং গুরুত্বপূর্ণ যে প্রশ্ন আমি শুরুতে করেছিলাম যে কুরবানি দাতা যদি এক স্থানে থাকে এবং কুরবানির পশু আরেক জায়গায় থাকে, তো সেক্ষেত্রে কুরবানি কোন সময় করা হবে, এবং কোনো ব্যক্তি যদি প্রথম দিন, অনেক সময় এরকম হয় যে কুরবানির দিন বাবা মারা গেছে, মা মারা গেছে, বিভিন্ন সমস্যা হয়, তো যদি প্রথম দিন কুরবানি করা সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে কখন কুরবানি করবে, সময় কতটুকু, তাকবীরে তাশরিক কয় দিন পড়বে, এবং কেউ যদি দিনের বেলা কুরবানি করতে না পারে সেক্ষেত্রে কি রাত্রে কুরবানি করতে পারবে যদি পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে। আশা করছি এই বিষয়গুলো আলোচনা করবেন এবং আমরা আমাদের আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। জি মোহতারাম। যে অনেকগুলো প্রশ্ন একসাথে করেছেন। যে প্রথম প্রশ্ন ছিল যে কুরবানি কয় দিন করা যাবে। কুরবানি 3 দিন করা যায়, 3 দিন 2 রাত করা যায়, অর্থাৎ 10ই জিলহজ সকাল থেকে নিয়ে 12ই জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত কুরবানি করা যায়। তো সেই হিসাবে 10, 11, 12 3 দিন, আর রাত হিসাব করলে 2 রাত। তবে প্রথম দিনে কুরবানি করা উত্তম। কুরবানিটা কখন করবে? কুরবানি করবে হলো যে ঈদুল আজহার যে জামাত সালাত, সেই সালাত আদায়ের পরে। তো যেই এলাকায় ঈদুল আজহা সালাত আদায় হয়ে যাবে ওই এলাকাবাসী সালাতের পরে কুরবানি করতে পারবে। তো আমাদের পুরো ঢাকা শহরটা যেহেতু একটি এলাকা হিসেবে গণ্য করা হয়, তাই ঢাকার কোথাও যদি ঈদুল আজহা সালাত আদায় হয়ে যায় তাহলে ওই মহল্লার ঈদের নামাজ হয়তো বা আরো একটু পরে হবে। ধরুন বাইতুল মুকাররমে ঈদের নামাজ প্রথম জামাত হয় হয়তো বা 6:30টায়, বা নিউজ কার্টুনে এক জায়গায় দেখলাম সেখানে ঈদের নামাজ হয় 6টায়। তো আমার মহল্লায় হয়তো ঈদের নামাজ হবে 7:30টায়। তো 6টার ঈদের নামাজ যদি হয়ে যায় তো ওইখানে আমি ঈদের নামাজ আদায় করে ফেলি, এরপরে আমি চাইলে আমার পশু কোরবানি করতে পারি। কোরবানি দাতা অনেক সময় ভিন্ন স্থানে থাকেন, যেমন ধরুন কোরবানি দাতা তিনি বিদেশে আছেন। আমরা জানি যে বিদেশে কোরবানি করাটা অত সহজ না বিভিন্ন কারণে, তো তারা দেশে কোরবানি দিয়ে থাকেন। অনেক সময় ঈদের ক্ষেত্রে আমরা দেখি দিনের তারতম্য হয়, অর্থাৎ হতে পারে এরকম যে একদিন পরে আমাদের এখানে ঈদুল আজহা পালন হচ্ছে। তো সেই ক্ষেত্রে আসলে কোরবানিটা মানে কোরবানিটা কোন হিসাবে হবে? যিনি কোরবানি দাতা তার দেশের হিসাবে হবে নাকি পশু যেখানে আছে সেই হিসাবে হবে? তো এই ক্ষেত্রে আমরা যে মূলনীতিটা মনে রাখবো যে পশু যেখানে আছে সেই জায়গার হিসাবে কোরবানি হবে। তাহলে পশু যদি বাংলাদেশে থাকে, বাংলাদেশের যখন ঈদ বা যেই দিন ঈদ পালন হবে এবং ঈদুল আজহার সালাত আদায় হয়ে যাবে এরপরেই কোরবানি করতে হবে। জি মুহতারাম। জি শুকরিয়া মোহতারাম, আমরা আশা করছি যে আমাদের কুরবানির সংক্রান্ত মৌলিক বিষয়গুলো আলোচনা শেষ করতে পেরেছি। এছাড়াও যদি কোনো বিষয় থাকে তাহলে আমাদের ইনবক্সে প্রশ্ন করলে উত্তর জানা যাবে ইনশাল্লাহ। আজকের প্রোগ্রামের সমাপনী বক্তব্যে আমরা দর্শকদের উদ্দেশ্যে আপনার কাছ থেকে সমাপনী কথা শুনতে চাই। জি মোহতারাম। জি ধন্যবাদ। সমাপনী বক্তব্যে আমি যে বিষয়টা বলবো যে কুরবানি করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, মা আমিলা আদামিয়ুন মিন আমালিন আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। যে কুরবানির দিন কুরবানি করা অপেক্ষা অন্য কোনো আমল আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয় না। ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা। যে পশুর কুরবানি করা হবে সেই পশু কাল কিয়ামতের দিন সেই পশু তার খুর, তার রক্ত, হ্যাঁ, এবং তার মাংস সহ সে উপস্থিত হবে। এবং ওয়া ইন্নাদ দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। এবং আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে যে কুরবানি করা হয় সেই কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা সেই কুরবানিকে কবুল করে নেন। ফাতিবু বিহা নাফসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মনসন্তুষ্টি নিয়ে কুরবানি করো। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে তিনি ছিলেন তামাত্তু হজ আদায়কারী। তো তামাত্তু হজ আদায়কারীর জন্য একটা কুরবানি ওয়াজিব, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টি কুরবানি করেছে। 63টি উনি নিজের হাতে করেছেন, আর বাকি 27টি বা বাকি 37টি
এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করতে বলেছেন। তো কেন? কারণ কুরবানি পশুর প্রতিটি পশমের বিনিময়ে বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দান করেন, সওয়াব দান করেন। এই নেকি এবং এই সওয়াব অন্য কোনো আমলের মাধ্যমে ওই কুরবানির দিনগুলোতে অর্জন হবে না। এজন্য কুরবানি করাটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। যারা সামর্থ্যবান তারা তো কুরবানি করবেন, যারা একাধিক পশু কুরবানি করার সামর্থ্য রাখেন তারা একাধিক পশু কুরবানি করবেন এবং এই কুরবানির গোশতগুলো দরিদ্র, অসহায়, ইয়েতিম, মিসকিন তাদের মাঝে বিলিয়ে দিয়ে তাদেরকে সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরবানির বিধান একমাত্র তাকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যেই পালন করার তৌফিক দান করুন। আমিন। জি মহোদয়, আজকের প্রোগ্রামের শেষ মুহূর্তে একটি প্রশ্ন এসেছে, আমরা কি প্রশ্ন নিতে পারি? একটি প্রশ্নই আমরা এরপরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। জি বলুন। জি মহতারাম। যে কারো কাছে শুধু অতিরিক্ত জায়গা জমি আছে, তার উপর কি কুরবানি ওয়াজিব হবে? জি, যদি অতিরিক্ত জায়গায় থাকে এবং সেটা অতিরিক্ত বলতে হলো যে এটার দিয়ে তার খোরাকির বা তার ভরণ পোষণের প্রয়োজনে আসে না, তাহলে এটা অবশ্যই তার প্রয়োজনের অতিরিক্ত। সুতরাং ওই জায়গা বা জমির মূল্য যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ মূল্য, অর্থাৎ যেটা বর্তমান বাজার হিসেবে 80,000 টাকা বা তার চেয়ে বেশি হয়, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে। জি শুকরিয়া। আমাদের দর্শক যারা ছিলেন সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সাথে থাকার জন্য। আমরা ইনশাল্লাহ সামনেও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লাভ প্রোগ্রামে আসবো। আমাদের সাথে ছিলেন আমাদের আজকের সময়ত আলোচক, সময় দিয়েছেন মুফতি জুবাইর আব্দুল্লাহ, হাফিজাকাল্লাহ। সাথে আপনাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আইফা কনসালটেন্সি লিমিটেডের পক্ষ থেকে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।